তো নমস্কার বন্ধুরা, এবারে আমরা ডিসকাস করব আপনাদের যে ইএমআরএস টিজিটি রয়েছে। তো ইএমআরএস টিজিটির যে পরীক্ষা আমাদের হতে চলেছে, তো তার বাংলা ভাষা, তো তার বাংলা ভাষার ক্লাস আমরা স্টার্ট করেছি। গতদিন আমরা সিলেবাস নিয়ে ডিসকাস করেছিলাম। তো এবারে আমরা এই যে গত বছর আমাদের যে ইএমআরএস লাস্ট এক বছরে হয়েছিল, তো এখান থেকে কি কি প্রশ্ন এসেছিল বিগত বছরে, এই সবগুলো প্রশ্ন আমি আজকের এই ছোট্ট ক্লাসে ডিসকাস করব। কারণ বিগত বছরের প্রশ্নগুলো যদি আমরা দেখে নিই যে কী কী প্রশ্ন এসেছিল, তো তারপর এই অনুযায়ী যদি আমরা এবার স্টাডি করি, তাহলে অবশ্যই আমাদের ভালো রেজাল্ট আসবে। তো বিগত বছরের প্রশ্ন আমাদের কি কি এসেছিল সেগুলো আমরা এক এক করে সবগুলো দেখে নেব। কতগুলা প্রশ্ন এসেছিল, কি ধরনের প্রশ্ন এসেছিল, পুরো ডিটেলস আমরা এবার অ্যানালাইজ করব। তো এই যে আমাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তো রিজনাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থেকে কিন্তু আমাদের 10 মার্ক আসে, অর্থাৎ 10টা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে। 10টা প্রশ্ন, ক্লিয়ার ভাই? তো এই 10টা প্রশ্ন অর্থাৎ 141 থেকে 150 পর্যন্ত, 141 থেকে 150 পর্যন্ত এই 10টা প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসে ইএমআরএস টিজিটিতে, ক্লিয়ার? তো কী কী 10টা প্রশ্ন এসেছিল আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এবার একটু খুব ভালো করে দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। উপকারের উপকার যে স্বীকার করে এই বাক্যাংশটিকে এক কথায় লিখলে কি বলা হবে? অর্থাৎ বাংলা ব্যাকরণের যে এক কথায় প্রকাশ, তো এক কথায় প্রকাশটা আমাদেরকে দেখতে হবে। উপকারের উপকার যে স্বীকার করে এই বাক্যাংশটি এক কথায় লিখলে কি হবে? তো এটা কারেক্ট আনসার হবে আমাদের কি? কৃতজ্ঞ। কারণ উপকারের উপকার যে স্বীকার করে তাকে কৃতজ্ঞ বলা হয়, ঠিক আছে? অকৃতজ্ঞ বলা হয় না, অপকারী পরোপকারী এটা বলা হয় না, ঠিক আছে? যে স্বীকার করে তাকে বলা হয় কি? কৃতজ্ঞ। এটা এক কথায় প্রকাশ। তো বাংলা ব্যাকরণে এক কথায় প্রকাশ আমাদের দেখতে হবে। এই দেখুন আরেকটা প্রশ্ন 142-তে কী এসেছিল? একই সময়ে বর্তমান। তো একই সময়ে বর্তমান এটাকেও একটি শব্দে লিখলে হবে, অর্থাৎ একই সময়ে বর্তমান এটারও যদি আমরা এক কথায় প্রকাশ করি তাহলে কি হবে? এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে সমসাময়িক, ক্লিয়ার ভাই? একই সময়ে বর্তমান এটা এক কথা, অর্থাৎ এক কথায় প্রকাশ থেকে আমরা কিন্তু এখন পর্যন্ত 2টা প্রশ্ন পেয়ে গেছি, ক্লিয়ার? এবার দেখুন বানানের শুদ্ধ রূপ কোনটি? অর্থাৎ এখানে যে বানান রয়েছে আমাদের, এখানে কথোপকথন, এই কথোপকথন এই বানানটাকে 4 প্রকারের দেওয়া আছে। এবার বলা হচ্ছে যে এই কোন বানানটা শুদ্ধ, প্রশ্ন এই ধরনের আসবে, কোনটা শুদ্ধ বা নিচের কোনটা শুদ্ধ নয়, ঠিক আছে? এই ধরনের দেবে। 3টা বানান শুদ্ধ দেবে, একটা বানান ভুল দিয়ে দেবে, বা একটি বানানেরই অনেকগুলা অনেকভাবে লিখিত আকার থাকবে, ঠিক আছে? তো এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? এই প্রশ্নের কারেক্ট আনসার হবে অপশন নম্বরে কথোপকথন। এই যে কথোপকথন বানানটা দেখছেন এটা হচ্ছে শুদ্ধ। এখানে 2বার একার হয়েছে যার পরে হলো না, এটা এখানে ওকার নেই, এটা হচ্ছে কথোপকথন। এটা কথাপকথন না, এটা হচ্ছে কথোপকথন, ঠিক আছে ভাই? অর্থাৎ কথাবার্তা বলা। তো এই ক্ষেত্রে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার। অর্থাৎ বানানের যে শুদ্ধ রূপ, বানানগুলো একটু আমাদের দেখতে হবে ভালো করে। এবার দেখি পরবর্তী প্রশ্ন 144 কি বলেছে? প্রদীপের গৌরব তাই আলোর ব্যাপ্তিতে নয়, আলো বিকিরণের আন্তরিক সংকল্পে। এই প্রদত্ত বাক্যের কোন শব্দটি সংকুচন শব্দটির বিপরীত অর্থ বহন করে? অর্থাৎ এই সংকুচনের বিপরীত শব্দ আমাদের বলতে হবে। এবার আমরা কোথায় চলে আসলাম? বিপরীত শব্দে চলে আসলাম। এবার আমাদের জানতে হবে যে বিপরীত শব্দগুলা। তো সংকুচন, সংকুচন মানে কি? সংকুচন মানে হচ্ছে ছোট। সংকুচন মানে ছোট অর্থে ব্যবহৃত হয়। তো ছোটোর উল্টা কী হবে? বিপরীত শব্দ মানে বড়। তো ছোটের উল্টা কি? ছোটের উল্টা মানে বড়। তো এখানে বড় বলতে গৌরব, বিকিরণ, আঙ্গরিক না ব্যাপ্তি? কারেক্ট আনসার ব্যাপ্তি। ব্যাপ্তি মানে বৃহৎ আকার বোঝায়। তো সংকুচন মানে ছোট আর ব্যাপ্তি মানে অনেক বড়। সুতরাং সংকুচনের বিপরীত শব্দ আমাদের হয়ে যাবে কি? ব্যাপ্তি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আবার দেখুন এখানে দিয়েছে শুদ্ধ শব্দটি বেছে লিখতে হবে। এখানে আবারও কিন্তু আমাদের বানানের খেলা চলে আসলো। বানানগুলো দেখতে হবে আমাদের। এই যে বানানগুলো আমরা দেখছি, শুদ্ধ শব্দটি বেছে লিখুন। এখানে নিচের পৌরোহিত্য, এই পুরোহিত্য, পুরাহিত্য, পৌরোহিত না পৌরোহিত্য, এখানে কোনটা বানান শুদ্ধ? তো এটা কারেক্ট আনসার হবে, এটা হচ্ছে পৌরোহিত্য হয়। এটা কারেক্ট আনসার হবে এই ধরনের। অর্থাৎ এই বানানগুলো আমাদের একটু
দেখতে হবে। বেশি কিচ্ছু না, মাত্র কয়েকটা ক্লাস আপনারা ভালো করে দেখলেই এই ইএমআরএস টিজিটি যে 10 মার্কের মধ্যে 10-এ 10 আপনারা পেয়ে যাবেন। চৈত্র মাসে জন্মে যা তা হলো, অর্থাৎ আবার এক কথায় প্রকাশ। আগে এক কথায় প্রকাশ পেয়েছিলাম 2টা, এবার দেখুন আরেকটা পেয়ে গেছি। এবার কতটা হলো? 3টা। চৈত্র মাসে জন্মে যা তা হলো কি? তাকে বলা হয় কি? চৈতালি। অর্থাৎ চৈত্র মাসে যা জন্ম হয় তাকে আমরা চৈতালি বলি। এটাও কিন্তু এক কথায় প্রকাশের মধ্যে পড়ছে। ক্লিয়ার? এক কথায় প্রকাশ। এবার দেখি, নদী আপন বেগে পাগল পাড়া আমি স্তব্ধ চাপাতরু প্রদত্ত পংক্তিটিতে কোন শব্দটির পরিবর্তে তটিনী শব্দটি ব্যবহার করলে অর্থ অপরিবর্তিত থাকবে? তার মানে অর্থ অপরিবর্তিত মানে তটিনী শব্দের সমার্থক শব্দ আমাদের বলতে হবে, বা তটিনী শব্দের অর্থ। তটিনী মানে কি এটা বলতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ বলতে হবে তটিনী। তো তটিনী শব্দের সমার্থক শব্দ এখানে কারেক্ট আনসার আমরা সবাই জানি। তটিনী শব্দের সমার্থক শব্দ হচ্ছে নদী। তো এই সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ আর বানান সংশোধন, এই 4টা টপিক আমরা এখন পর্যন্ত পেয়েছি। দেখুন আবার আরেকটা শব্দ চলে আসছে বিপরীত শব্দ থেকে, আগে একবার পেয়েছিলাম অসুয়া। এই অসুয়া শব্দের বিপরীত শব্দ কী হবে? এটা কারেক্ট আনসার হবে আমাদের অনসুয়া। অসুয়া শব্দের বিপরীত শব্দ কী হবে? অনসুয়া হবে। এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। এই সবগুলা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নিচে 4টি সমার্থক শব্দজোড় দেওয়া রয়েছে, কোন শব্দজোড়টি সঠিক? এখানে কোনটা সঠিক বলতে হবে। বাদল, জলজ, সর্প, ওহি, কমল, নিরদ, খগ, অরি। ঠিক আছে, তো এখানে সর্প মানে ওহি, এটা হচ্ছে কারেক্ট, কারণ সর্প মানেও সাপ, ওহি মানেও সাপ। কিন্তু বাদল আর জলজ এক জিনিস নয়, কমল আর নিরোধ এক জিনিস নয়, খগ এবং অরি এক জিনিস নয়। সুতরাং সর্প এবং ওহি এটা হবে কারেক্ট আনসার। এটা হচ্ছে কি এই ক্ষেত্রে কারেক্ট আনসার, অর্থাৎ এখানে এই জোড়াটা সঠিক। অর্থাৎ সমার্থক শব্দ আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। কোন কোন টপিকগুলো জানতে হবে এটা বুঝে নিন। অবিরা বলতে কোন জাতীয় নারীকে বোঝায়? অর্থাৎ এটাও কিন্তু এক কথায় প্রকাশ। দেখতে পাচ্ছেন এক কথায় প্রকাশ থেকে কিন্তু 4 মার্ক চলে আসছে। তাই কোন টপিক থেকে 4 মার্ক আসবে, কোন টপিক থেকে 1 মার্ক আসবে সেটা বলা যায় না। তাই প্রত্যেকগুলো টপিক আমরা চেষ্টা করব আপনাদের কভার করে দেওয়ার। তো অবিরা বলতে কোন জাতীয় নারীকে বোঝায়? কারেক্ট আনসার হবে যে নারীর পতিও নাই পুত্রও নাই। যে নারীর পতিও নাই পুত্রও নাই এটাকে কি বলা হয়? অবিরা বলা হয়। ক্লিয়ার? তো এই ছিল আজকের মোট 10টা প্রশ্ন। ঠিক আছে, এই ছিল মোট আজকে 10টা প্রশ্ন। তো পরবর্তী ক্লাস আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো। আমাদের বিপরীত শব্দের ক্লাস হবে ক্লাস 1। তো ক্লাস 1-এ আমরা বিপরীত শব্দ দেব, ক্লাস 2-তে সমার্থক শব্দ, ক্লাস 3-তে আপনাদের অশুদ্ধি সংশোধন, ক্লাস 4-এ আপনাদের এক কথায় প্রকাশ। এই ধরনের ক্লাস ওয়াইজ আমরা দিতে যাব। হাইয়েস্ট 10টা কিংবা 12টা ক্লাস হবে, আমরা সম্পূর্ণ কোর্স আমরা কভার করব। ঠিক আছে, তো আপনারা যদি ক্লাসের প্রয়োজন হয় কন্টিনিউ, তো আপনারা অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সেই কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ করি। তো আপনাদের যদি ক্লাস রেগুলার প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের। ঠিক আছে, আপনারা কমেন্ট করলে আমরা উৎসাহিত হব এবং ভিডিও বানিয়ে দেব। ফ্রিতে আপনারা সম্পূর্ণ কোর্স পেয়ে যাবেন এবং টিজিটি 10 মার্ক বাংলা আপনারা বায়াত কাক্ষেল আপনাদের হয়ে যাবে। ঠিক আছে ভাই, তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে খুব শিগগিরই আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।